আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি করেছি পাট শাক ভাজি। আমি এখানে কাঁচামরিচ, শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ ভেজে নিয়েছি। এরপর পাট শাকটা দিয়ে দিলাম। পাট শাকটা ভালো করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। এই যে আমার পাট শাক ভাজিটা হয়ে গেছে। একটু ঝরঝরা করেছি যাতে খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আরেকটি কড়াইতে আমি অলরেডি পেঁয়াজ, কাঁচামরিচ, তেল ভাজা শুরু করেছি। এখানে আমি করব চাপিলার মাছ দিয়ে বেগুন আলু রান্না করব। এখানে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি। এখন দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং দেব সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। মশলাটা ভালো মতো কষিয়ে আমি বেগুন আলুটা দিয়ে দিলাম। আমি বেগুন এবং আলুটা একটু চিকন করে কেটে নিয়েছি, কারণ আমি এখানে ঝাটকা মাছ রান্না করবো, তাই একটু চিকন করে করেছি। আমি এখানে ঝোল দিয়ে মাছগুলো অলরেডি দিয়ে দিয়েছি, আর অল্প পরিমাণ পানি দিয়েছি। আমি বেশি ঝোল করব না, একটু মাখা মাখা করবো তরকারিটা, যাতে খেতে ভালো লাগে। তরকারিটা বের হয়ে এসেছে। আমি এর সাথে করেছি চাল কুমড়ো দিয়ে মুসুরি ডাল দিয়ে রান্না করেছি। চাল কুমড়ো আর মুসুরি ডাল একসাথে সিদ্ধ বসে দিয়েছি। এখানে সামান্য পরিমাণ হলুদ দিয়েছি, সিদ্ধ হয়ে এসেছে। আমি ভালো মতো ঘুটে দিয়েছি। চাল কুমড়োটা একদমই নরম ছিল, তাই একদম গলে গেছে। আর এখন আমি এটা রসুন পেঁয়াজ দিয়ে ভাগা দিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।